মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু কোনো রাজনৈতিক সংঘাত নয়, এর পেছনে কাজ করছে তিনটি ভিন্ন ধর্মের বিশ্বাস। শিয়া ধর্মগুরুরা মনে করেন তাদের এই লড়াই ইমাম মাহাদির আগমনকে ত্বরান্বিত করবে। অন্যদিকে কট্টরপন্থী ইহুদিরা বিশ্বাস করে থার্ড টেম্পল নির্মাণ করলেই তাদের মসিহ আসবেন। আর খ্রিস্টান জায়নবিদরা মনে করে আর্মাগেডন বা চূড়ান্ত যুদ্ধ ছাড়া যিশু বা ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন না। এই তিনটি বিশ্বাসের মূল লক্ষ্যই ছিল জেরুজালেম এবং আল আকসা। 2026 সালে এসে আমরা দেখতেছি এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর সেখানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো পাশ্চাত্যের নেতারা এই শেষ জামানার ভবিষ্যৎবাণী বিশ্বাস না করলেও তারা ঠিক সেই ভূমিকাই পালন করছেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে। ইরানে হামলা শুরু হওয়ার পর এই আগুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং লেবাননে ছড়িয়ে পড়েছে। এটি এখন আর কোনো সাধারণ আঞ্চলিক যুদ্ধ নেই, বরং বিশ্বযুদ্ধে আকার নিচ্ছে। আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমরা কি শুধু এই রাজনৈতিক হিসাব নিকাশ দেখছি, নাকি এগুলো ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ? হাদিসে বলা হয়েছে ফিতনা শুরু হবে পূর্ব দিক থেকে, আর আজকে সংঘটিত ঠিক এই অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিরিয়ায় অস্থিরতা, ইরাকে রাজনৈতিক শূন্যতা এবং লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত মিলে এমন একটি ভৌগোলিক পরিস্থিতি যা হাদিসের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। যদি মধ্যপ্রাচ্যের নেতাদের সিদ্ধান্তগুলো গভীরভাবে খেয়াল করেন, দেখবেন এখানে শুধু রাজনৈতিক যুক্তি কাজ করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরানের নেতৃত্ব শুধু জাতীয় নিরাপত্তা বা ভূ রাজনীতি দিয়ে পরিচালিত হয় না, তারা পরিচালিত হয় তাদের ধর্মতত্ত্ব দিয়ে। এর মানে হলো, যখন তারা যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কেবল শত্রুর সামরিক শক্তি দেখছেন না, তারা খুঁজছেন শেষ জামানার সেই নিদর্শনগুলো যেখানে ইমাম মাহাদির আগমনের আগে একটি মহাযুদ্ধের কথা বলা হয়েছে। তো আজকের অনুসন্ধানীমূলক এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।